নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। তোমরা তো জানোই কালকে রাত্রে প্রায় 14 ঘন্টা জার্নি কভার করে আমরা এসেছিলাম রেওয়াতে, হোটেল চন্দ্রলোকে। আজকে ভোর 4:30টার সময় আমরা এখান থেকে বেরোচ্ছি উজ্জয়নের উদ্দেশ্যে। প্রায় এখান থেকে 800 কিলোমিটার, যেতে লাগবে 14-15 ঘন্টা। শুরু করছি আজকের যাত্রা। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই মহাদেব মহাকালের দর্শনে। এখন ভোর 3টে, উঠে পড়েছি আমি আর সুজয়। সুজয় গেছে ফ্রেশ হতে, আমি বানিয়ে নিলাম একটু 3 জনের জন্য লেমন টি। যেতে হবে আজকে অনেকটা রাস্তা। জয় শ্রী মহাকালের নাম নিয়ে দম দিচ্ছি আমাদের ধন্যতে। যাব এখন 800 কিলোমিটার। ধন্যকেও চার্জ করে নিয়েছি, ধন্যর মালিকও চার্জ হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি। দাঁড়ালাম হাইওয়ের উপর একটু ফটোশুট করতে। দাঁড়িয়েছি আমরা এখন একটা ধাবাতে সকালবেলাতে চা খেতে। ঘড়ির কাঁটায় এখন 5টা। সকাল সকাল সবার খিদে পেয়ে গেছে, তাই জন্য অর্ডার করা হয়েছে পনির পরাঠা আর দই। এই আমাদের ধাবা, একদম হাইওয়ের উপরে। পালু গাড়িতে ঘুমাচ্ছে, আমরা 3 জন নেমেছি। পালুকে একবার ওঠালাম, বললাম চল যদি কিছু লাগে দেখে নিতে। একবার উঠে এলো, আবার গিয়ে ও গাড়িতে এখন ঘুমিয়ে পড়বে। এইগুলো সব নাইট সার্ভিস ধাবা। সারা রাত ধরেই ধাবাগুলো খোলা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারও খুব টেস্টি। চাটা আগে দিয়ে গেল, পরোটাগুলো এখন ফ্রেশ বানাচ্ছে। একদম আলু মাখা থেকে নিয়ে আটা মাখা থেকে নিয়ে পুরোটাই ফ্রেশ পরোটা বানিয়ে দিল। সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো সকালটা। কাল থেকে আজ পর্যন্ত এখনো অবধি এই টোলগেটটা নিয়ে হচ্ছে 7 নম্বর টোলগেট। ডিস্টেন্স এসছি আমরা এখনো অবধি 716 কিলোমিটার। আমাদের ড্রাইভিং টাইম লেগেছে 15 ঘন্টা। টোটাল কস্ট লেগেছে এখন অবধি টোলে 800 টাকা। ভোরের অন্ধকারে আলো আধারি রাস্তায় চোখে পড়লো বিশাল একটা অ্যাক্সিডেন্ট। সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল। একটা লরির সাথে একটা ট্র্যাক্টরের ধাক্কা। ট্র্যাক্টরটা মা দুর্গার প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছিল। মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। সকাল সকাল মনে ভয়ও ধরে গেল। সুজয়কে বললাম আস্তে আস্তে গাড়ি এগোও। ঘড়ির কাঁটায় বাজছে 6টা। আস্তে আস্তে আলো ফুটতে শুরু করেছে। রেবার রাস্তার হাইওয়ে ভীষণ সুন্দর, এক টানা রাস্তা, কিন্তু রাস্তায় ড্রাইভ করা ভীষণ মুশকিল। রাস্তায় রাস্তায় প্রচুর গরুর দল বসে আছে। কত যে গরু অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার ধারে পড়ে আছে দেখলাম। জানি না কি করে গরুগুলো হাইওয়ে গার্ড করে বসে আছে, কেউ দেখানি। এটাই এই রাস্তাতে ড্রাইভ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। রাতের অন্ধকারে বোঝাই যায় না কোথায় তারা দল বেঁধে বসে আছে। বেজে গেছে সকাল 6:26, তাও কিন্তু আলো এখনো পরিষ্কার নয়। দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর পাহাড়, ফাঁকা রাস্তা। শুধু চেনা আমরা 4 জন, বাকি সবই অচেনা। অচেনা পথ ধরে এগিয়ে চলেছি আমরা উজ্জয়নের উদ্দেশ্যে। এই রাস্তার রেকর্ডিং গুলো কিন্তু আমার ড্যাশ ক্যামেরা। পিকচার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। খুব ভালো লাগছে এবার নতুন রাস্তা দিয়ে নতুন যাত্রা করতে। বেলা বাড়ছে, আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। দূরের পাহাড়গুলো এখন আরো স্পষ্ট, আরো জীবন্ত। এই মুহূর্তে যেন পুরো রাস্তাটাই জেগে উঠেছে নতুন আলো। লম্বা আঁকা বাঁকা পথের দুপাশে পাহাড়গুলো একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। মনে হয় ওরাই যেন আমাদের সঙ্গী।
আমাদের পথ দেখিয়ে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছে সামনে। সবাই আমাদের বলে, নিজের গাড়িতে এত দূর দূর যাস, কষ্ট হয় না? হ্যাঁ, নিজের গাড়িতে 3000 কিলোমিটার আপ ডাউন করা সত্যি খুব কষ্টকর, খরচও হয় অনেক বেশি। কিন্তু যখন রাস্তায় এমন মনোরম দৃশ্য চোখে পড়ে, তখন মনে হয় যদি ট্রেনে বা ফ্লাইটে আসতাম তাহলে কখনোই জানতে পারতাম না মধ্যপ্রদেশ এতটা সুন্দর, প্রকৃতি নিজের রূপে কতটা সেজে আছে। पोहा खाबी? पोहा 1 प्लेट, कचौड़ी 1 प्लेट लगाइए और जलेबी 1 प्लेट लगाइए भैया, लेकिन तीखा मत दीजिए कचौड़ी में। हाँ, हरी मिर्च वाली नमक डालना, चटनी थोड़ी मीठी डाल के। छोले वाला कचौड़ी लगाइए। প্রথমে অর্ডার দিয়েছিলাম একটা কচুরি চাট, ছোলে কচুরি চাট, বেশ ভালো লাগলো। খেয়েই সঙ্গে সঙ্গে অর্ডার দিলাম একটা ছোলে দিয়ে সমোসা চাট, একদম অন্যরকম টেস্ট। সঙ্গে ছিল 2 প্লেট জিলেবি, একটা প্লেন গুটখা কচুরি চাটনি দিয়ে, তার সঙ্গে ছিল পোহা, আর মেন অ্যাট্রাকশন ছিল মাও বাটি। এখানে গোলাপ জামুনকে বলা হয় মাও বাটি। লাস্টে ভাই আর পালু নিল আইসক্রিম। মোটামুটি হাফ লাঞ্চ এখানেই ডান। আবার কিছুটা রাস্তা চলা, তারপর যদি খিদে পায় আবার দাঁড়াবো লাঞ্চ করতে। পরপর হাইওয়ের উপরে 2-3টে ধাবা লাগানো আছে। এই ধাবাগুলোর খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। যারা এই রাস্তার উপর দিয়ে তোমরা উজ্জয়ন যাবে, তারা কিন্তু এই ধাবাগুলোতে নিশ্চিন্তে খাবার ট্রাই করতে পারো। রিজনেবল রেট, কোয়ালিটি ভীষণ ভালো। দারুণ জায়গা আছে, এটা তো আমরা নদীর মধ্যে আছে। সীমা পারাম, এটা কোনো বর্ডার? ভোপাল এখন অনেক দেরি, 235 কিলোমিটার ভোপাল। কিছুই জানি না কত দূর যেতে হবে, কত সময় লাগবে। গাড়ির স্পিড বাড়ানোর কোনো ইচ্ছেও আজ আমাদের নেই। আমরা যেন পুরোপুরি হারিয়ে গেছি প্রকৃতির মাঝখানে, অচেনা পথগুলোকে চিনে নিতে নিতে। প্রকৃতির সঙ্গে একাত্মতা হয়ে যাওয়ার এই চেষ্টা, মন ছুঁয়ে যাওয়া। ভোপাল পৌঁছানোর আগেই মনে হচ্ছিল মধ্যপ্রদেশ, ভোপাল, ইন্দোর, উজ্জয়ন, যে নামগুলো শুধু বইয়ের পাতায় পড়েছিলাম, আজ সেইগুলো চোখের সামনে বাস্তব হয়ে উঠেছে। প্রকৃতির কোলে এক অন্যরকম যাত্রা। গুগল বাবাজির পথ নির্দেশে আমরা এখন ঢুকে পড়েছি ভোপাল সিটি। ক্রস করছি রাজা ভোজ ব্রিজ। জানি না এটাই আসল হাইওয়ে কিনা, না আমরা আবারও কোথাও পথ ভুল করে ঢুকে পড়েছি সিটির ভেতরে। তবে ভুল করলেও ক্ষতি কিছু নেই। ভোপাল শহরটি ভীষণ সুন্দর। কপালে জুটে গেল ভোপাল শহরটি ঘুরে দেখা। একবার ঘুরে দেখে নিলাম শহরটি। মনে হলো ভুল করে হলেও কোনো ক্ষতি নেই। হয়তো ভোপাল শহরটা না দেখলে অনেক কিছু মিস হয়ে যেত। রাস্তায় যেতে যেতে চোখ পড়লো আপার লেকে। এসে দাঁড়ালাম আপার লেকে। এখানে বোটিং করানো হচ্ছে। বিশাল এরিয়া জুড়ে এই লেক, মাঝে আবার ছোট ছোট আইল্যান্ড। ভীষণ সুন্দর জায়গা। মেয়ে বায়না ধরলো বোটিং করবে, তবে বোটিং করতে সময় লাগতো প্রায় ঘন্টাখানেক। আজকে আর হাতে সময় ছিল না, তাই মেয়েকে বোঝালাম নেক্সট বার যখন এই রাস্তা দিয়ে যাব অবশ্যই হাতে সময় বার করে এই লেকে আমরা বোটিং
আবারও শুরু পথ চলা। যেতে হবে এখন অনেকটা পথ, পৌঁছাতে হবে উজ্জয়িনী। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের ব্লগটা নিয়ে।